পেশা আলাদা হতেই পারে, কিন্তু কোনো মহিলার উপরে যেন আরজি করের অভয়ার মতো না হয়, এমনটাই চাইছেন দুর্বার মহিলা সমিতির সচিব বিশাখা লস্কর। একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন, সোনাগাছি নিষিদ্ধ পল্লী থেকে দুর্গাপুজোয় মাটি না দেওয়ার বিষয়টি শুধুমাত্র আরজি করের ঘটনার প্রতিবাদ হিসেবেই নয়, বরং নিষিদ্ধ পল্লীর কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত 5 বছর ধরেই তারা নিষিদ্ধ পল্লীর মাটি দুর্গাপুজোয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি জানান, আরজি করের ঘটনা মন থেকে মেনে নিতে পারছেন না। এর সুবিচার তারা সবাই চান। এর পরিবর্তন ঘটাতে গেলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে বলে মনে করছেন দুর্বার মহিলা সমিতির সচিব। আর এই নিয়ে দুর্বার মহিলা সমিতির সচিব বিশাখা লস্কর কি বলছেন শুনব। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ড কিন্তু বেশ সাড়া ফেলেছে গোটা ভারতবর্ষে, এবং সেই জায়গায় কিন্তু বিরোধ প্রদর্শন করছেন অনেকেই। কিন্তু কোথাও গিয়ে একটি খবর কয়েকদিন ধরে ভাইরাল হয় যে কলকাতার অন্যতম বড় পল্লী রয়েছে, সেখান থেকে নাকি মাটি দেওয়া হবে না দুর্গাপুজোর জন্য। আমরা সবাই জানি যে দুর্গাপুজোয় যখন মায়ের প্রতিমা বানানো হয় তখন সেই মাটি কতটা কার্যকরী হয়, এবং কথিত রয়েছে যে সেই মাটি ছাড়া কিন্তু দুর্গা মূর্তি বানানো অপূর্ণ থাকে। সেটা নিয়েই আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সোনাগাছিতে, এবং সেখানে দুর্বার মহিলা সমিতির যিনি সচিব রয়েছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে কথা বলবো। দিদি, এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ক্লিয়ার করে দিন আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের কাছে, যে কোথাও গিয়ে বলা হচ্ছে যে মাটি শুধুমাত্র কি আরজিকর ঘটনা, নাকি আরজিকর ঘটনাটা আপনাদের অ্যাডিশনাল দাবি? দেখুন, শুধু এই মাটি দেওয়াটা আরজিকাল ঘটনা নয়, কেন মানে প্রায় পিছনে আরো 5 বছর পিছিয়ে গিয়ে আমরা সেখান থেকে প্রতিবাদ করছি যে আমাদের কিছু দাবি দাওয়া আছে, সাংগঠনিক দাবি দাওয়া। কর্মীদের পেশার স্বীকৃতি বা শ্রমিক হিসাবে তাদের নাম নথিভুক্ত করা শ্রম দপ্তরে। সেই জায়গা থেকে এই যে মাটির ঘটনা উঠে আসছে, আমরা বলছি যে মাটি দিয়ে মা দুর্গার প্রতিমা তৈরি হয়, বছরে 4টে দিন মা দুর্গাকে পুজো করে আরাধনা করে মহিলাদেরকে সম্মান করা হয়। তো সেখানে বছরে 4টে দিন না, বছরে 365 দিন সম্মান চাই। যদি আমরা সম্মান ঠিকঠাক পাই তাহলে আমাদের প্রতি এই অন্যায় বা অত্যাচার হতো না। এটা তো একটা ঘটনা, এরকম অনেক ঘটনা আছে যে অন্যায়ের বিচার হচ্ছে কিনা আমরা সেটা কিন্তু জানতে পাচ্ছি না। অন্যায় হচ্ছে, মার্ডার হচ্ছে, সেগুলো সব জানতে পাচ্ছি, মেরে দেওয়া হচ্ছে, সবই জানতে পাচ্ছি। কতটা তাদের এই বিচার হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি না। আমি সারা ভারতবর্ষের প্রতি মহিলাদের প্রতি যে অন্যায় হচ্ছে সেটা নিয়ে বলবো যে যাদের প্রতি হচ্ছে তারা যেন সুবিচার পায়, বা আমরা সবাই যেন সুবিচার পাই, এটাই হচ্ছে আমাদের দাবি দাবার মধ্যে থেকে রয়েছে। সেখানে মাটিটা জড়িত যেহেতু মেয়েদের একটা অংশ মা দুর্গার, সেই জায়গা থেকে, ঠিক আছে, সেই জন্য এই কথাটা বারবার উঠে আসছে। কিন্তু এই দাবিটা আমাদের দীর্ঘ 5 বছর আগের থেকেই হয়ে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে 5 বছর আগে থেকে রয়েছে, কিন্তু তার সঙ্গে আরজি করের দাবিটাও এই মুহূর্তে সামনে আসছে। কিন্তু তার পাশাপাশি আরো একটি বিষয় বলুন, যে কোথাও গিয়ে এমন নারকীয় হত্যাকাণ্ড, এইভাবে অত্যাচার করে একজন মহিলা ডাক্তারকে মেরে ফেলা। আপনিও তো অনেক মহিলার সঙ্গে এই মুহূর্তে ডিল করেন, বিভিন্ন যারা কর্মীরা রয়েছেন এই এলাকায়, এই নিষিদ্ধ পল্লীতে, তাদেরকে দেখাশোনা করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন ধরনের নারকীয় ঘটনা এর আগে কোনোদিনও চোখে পড়েছিল আপনার? দেখুন, এর আগে যদি বলেন যে আজকের একজন ডাক্তার, একজন নার্স, একজন গৃহ শ্রমিক বা একজন গৃহবধূ, যে কোনো মহিলার প্রতি এই যে নৃশংস যে হত্যা হয়েছে, এটা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার। যে কষ্ট দিয়ে তার প্রতি যে মারা হয়েছে সেটা কিন্তু একেবারেই ঠিক না। এটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না মহিলা হয়ে। এর কিন্তু সুবিচার আমরা সবাই চাই। মানুষকে যে এইভাবে অত্যাচার করতে পারে, এগুলো চোখে দেখার পর মনে হচ্ছে সত্যি মানুষ। আজকের এই যে ভূপেন হাজারিকার একটা গান আছে না, যে মানুষ মানুষের জন্য,
মানুষের জন্য যদি হই তাহলে আমরা মানুষ দানব কি করে হয়ে যাই, মানুষের উপরে এরকম অত্যাচার কি করে করি, সেটা আমাদের ভাবতে হবে। এই পরিবর্তন যদি আনতে হয় সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে যে আমরা মানুষ হিসাবে মানুষকে এরকম অত্যাচার করব না, কারোর প্রতি এরকম অত্যাচার করব না, কোনো প্রাণীর প্রতি করব না, এরকম যদি আমরা বলি। আমার যেরকম কষ্ট হয় হাত পুড়ে গেলে, হাত কেটে গেলে, তাহলে সেই মানুষটারও তো কষ্ট হচ্ছে, কেন আমি তার মধ্যে শুধু শুধু করে অত্যাচার করব? এটা কিন্তু আমরা মন থেকে নিতে পারছি না, আমাদেরও কষ্ট হচ্ছে। কেন পেশা সবার আলাদা আলাদা হতে পারে, কিন্তু দিনের শেষে আমরা মানুষ বা আমরা মহিলা, আমাদের বাচ্চা সবাই আমরা একটা সমাজের মধ্যে বাস করি, সুস্থ সমাজের মধ্যে বাস করি। তাহলে এরকম ঘটনা ঘটে গেলে সেটা কি সত্যি মন থেকে মেনে নেওয়া যায়? সেটা তো বড় কষ্টদায়ের ব্যাপার। রাত দখল কর্মসূচিতে নিষিদ্ধ পল্লীর সব মহিলারা নেমেছিলেন যতদূর আমার কাছে খবর রয়েছে, এবং আগামী দিনে কি চাইছেন যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন এই ঘটনার সঙ্গে, এবং আগামী দিনে কি ফের একবার পথে নামতে দেখা যাবে? দেখুন, এখনো পথে নামার কথা আমরা ভাবিনি, কিন্তু আমাদের প্রতিবাদটা তো কন্টিনিউ চলছে। এইবারে কি অন্যায় যে হবে বিচার, সেটা তো একমাত্র আইন আদালত বলতে পারবে। যারা আছেন, জাজ আছেন, উকিল আছেন, ওনারাই তো বিচারটা করবে যে কি শাস্তি তার পাওয়া দরকার। আমি কি চাইছি সেটা তো আলাদা কথা, আমি চাইলেই কি আমার কথা অনুযায়ী হবে? কিন্তু যেটা বিচারপতি বলবে সেটাই তো হবে। কি বিচারটা হচ্ছে সেটা যেন জানতে পারবো, আমরা তো বলবো অবশ্যই এরকম কঠোর কঠোর শাস্তি হওয়া দরকার, যে আর আগামী দিনে এরকম অন্যায় অত্যাচার কারোর প্রতি যাতে না হয়। বর্তমানে অভয়া কাণ্ড নিয়ে কলকাতা সহ গোটা রাজ্য এবং গোটা দেশে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। আর এই সব কিছুর মধ্যে এবারে সামনে এলো আরও একটি বিষয়। পেশা আলাদা হতেই পারে, কিন্তু কোনো মহিলার উপরেই যেন আরজি করের অভয়ার মতো না হয়, এমনটাই চাইছেন দুর্বার মহিলা সমিতির সচিব বিশাখা লস্কর। পুলিশ তুমি জবাব দাও। একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন, সোনাগাছির নিষিদ্ধ পল্লী থেকে দুর্গাপুজোয় মাটি না দেওয়ার বিষয়টি শুধুমাত্র আরজি করের ঘটনার প্রতিবাদ হিসেবেই নয়, বরং নিষিদ্ধ পল্লীর কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত 5 বছর ধরে তারা লড়াই করছেন। আর সেই সমস্ত কিছুকে সামনে রেখেই নিষিদ্ধ পল্লীর মাটি দুর্গাপুজোয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাশাপাশি তিনি জানান, আরজি করের ঘটনা মন থেকে মেনে নিতে পারছেন না, এর সুবিচার তারা সবাই চান। এর পরিবর্তন ঘটাতে গেলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।